সালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ইনকিলাব মঞ্চ। আমি একটা দাবি বারবার করে আসছি যে ইনকিলাব মঞ্চ আসলে তার কার্যকলাপের মাধ্যমে সরকারকেই সুবিধা দিয়ে আসছে। তো আমার এই দাবি অনেকেই মানতে রাজি না, কিন্তু আমি হাদি হত্যার হাদিকে গুলি করার পরে থেকেই কিন্তু আন্দোলনের অ্যাকচুয়ালি কোন ভাবে আন্দোলনটা করা উচিত সেটা কিন্তু আমি বলে আসছি। আমার বিগত আহ, এক মাসের ভিডিওতে আমি কিন্তু হাদি আন্দোলন নিয়ে আমি অনেক কথা বলে আসছি যে হাদি আসলে আমরা হাদিকে কিভাবে বিক্রি করব। যে কোনো শহীদ তার উত্তরসূরিরা তার রক্তের বিনিময় কি আদায় করে নেয়, এটা নির্ভর করে ওই জাতি কতটুকু বুদ্ধিমান, কতটুকু মূর্খ, বেকুব, এটা ওই সওদার উপর নির্ভর করে। তো আজকে ইনকলাব মঞ্চের যে আমি দাবিটা দেখলাম, তারা বলছে যে 30 কর্মদিবসের মধ্যে যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে তারা সরকার পতনের ডাক দিবে। তো এই যে দাবিটা, এটা কতটুকু মজার, সরকারের জন্য কতটুকু লাভজনক, এটা নিয়ে একটু কথা বলি। দেখেন, 30 কর্মদিবস মানে হচ্ছে যেই 30 দিন অফিস হবে, তো 30 কর্মদিবসে ধরেন মাসে বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন বা সরকারি অফিস আদালত যে 5 দিন হয়, শনি থেকে মানে রবি থেকে বৃহস্পতি, শুক্র শনি তো ছুটি। তাহলে আপনি এক মাসে 30 দিনের মধ্যে কিন্তু যদি 4 সপ্তাহ আপনার মাস হয়, তাহলে কিন্তু আপনি এক মাসে পাচ্ছেন 20 দিন সর্বোচ্চ। তাহলে এখন হইতেছে জানুয়ারির 2 তারিখ, হয়তোবা গতকালকে তারা ঘোষণাটা দিছে। তাহলে জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি, মানে একদম নির্বাচনের 2 দিন আগে যায় তাদের আলটিমেটাম শেষ হয়। এখন নির্বাচনের মিনিমাম মিনিমাম 1 সপ্তাহ আগেই কিন্তু আর্মি জরুরি অবস্থা জারি করবে। মানে আমি কমায় বলতেছি, আগে এর আগেও ফেব্রুয়ারি শুরু থেকেও জারি করতে পারে। অর্থাৎ এই 30 কর্মদিবস শেষ হওয়ার আগেই জরুরি অবস্থা জারি হয়ে যাবে। তো জরুরি অবস্থা জারি থাকলে তো রাস্তায় কারফিউ থাকবে, হয়তোবা লোকজনের চলাফেরা খুব সীমিত থাকবে, এবং সব ধরনের আপনার হচ্ছে যে কর্মসূচি, মিছিল, মিটিং এগুলো আপনার নিষিদ্ধ করে দেওয়া হবে। তখন তো শাহবাগে কেউ আর যাইতে পারবে না। তো অটোমেটিক নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হওয়ার পরে হাদি হত্যায় সবচেয়ে বেশি যার লাভ হয়েছে, মির্জা আব্বাস ক্ষমতায় আসবে, ওই এলাকা তার আন্ডারে থাকবে। তখন আপনি কিভাবে আন্দোলন, আপনি যখন তখন আন্দোলনের কথা, হাদি হত্যার বিচার চাওয়াটা তখন বিলাসিতা হয়ে যাবে। ঠিক আছে? তো আমি, যারা আমাকে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এত বুঝেন, তাহলে আপনি ওদের সাথে যোগাযোগ করেন না কেন? যোগাযোগ করি না কেন সেটা হইলো, আমি এই যে ভিডিওগুলো করতেছি, এই ভিডিও করার কারণে বিগত 2 মাসে আমার প্রায় $400 থেকে $500 লস হয়েছে। আমার কাজ আমি কম করতে পারছি। আমি যে কাজটা করি এটা কম বেশি করার সুযোগ থাকে। তো এই যে শুধুমাত্র কথা বলার জন্য যে সময়টা দেওয়া, এটাতেই আমার এতটুকু পরিমাণ লস হয়েছে। আর আমি যদি সারাদিন ওদের পেছনে বারবার মেসেজ করি, মেইল করি, তাহলে আমার সংসার চলবে কিভাবে? আমি খাবো কি? আমি তো প্রায় 8-10 ঘন্টা কাজ করি। তারপরে আমার ফ্যামিলি আছে, আমার ঘুম আছে, আমার 5 ওয়াক্ত নামাজ আছে। এই সব কিছু করে আসলে আমার সময়টা কোথায়? তাহলে আমি কিভাবে যোগাযোগ করবো আপনারা বলেন? এখন আপনারা কেউ যোগাযোগ যদি করতে চান সেটা ভালো কথা। আপনারা যোগাযোগ করেন। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমি আপনাদের সকলের মতকে শ্রদ্ধা জানাই। কমেন্ট করছেন ভাই আপনি যোগাযোগ করেন। ভাই আমার তো এটা বুঝতে হবে, এটা অপারগতাটা বুঝতে হবে যে আমার সেই সময়টা নাই। আমি জাস্ট এই ভিডিওগুলো করতেছি শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাইতে। তার রক্তের প্রতি দায়বদ্ধ থাকার জন্য আমি এই সমস্ত কাজ করি। তো শুরু থেকেই বলে আসছি যে আমি আমি ১ম এ আল্টিমেটাম দিছিলাম যে হাদির জানাজার আগে বিচারের জন্য কি পন্থায় বিচার চাইতে হবে সেটাও আমি বলে দিছিলাম। এবং ১ম ভুল যেটা হইছে সেটা হইলো প্রথম আলোতে আক্রমণ করা। আমি বিশ্বাস করি এই আক্রমণ প্রথম আলো নিজেই করাইছে, হচ্ছে যে হাদি হত্যার বিচারটাকে একটা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং তারা এইটাতে বেশ ভালোভাবে সক্ষম হইছে। হাদি হত্যার বিচারের থেকে কিন্তু জনগণের মনোযোগ অন্যদিকে চলে গেছে। তারা হচ্ছে যে অনেককে গ্রেফতার করছে আমাদের পরিচিত। তো ইস্যুটা আসলে ড্রেইন হয়ে গেছে, ইস্যুটা অন্যদিকে চলে গেছে। তারপরে এই যে খালেদা জিয়ার মৃত্যু, এটা নিয়েও বনি আমিন বলছে যে খালেদা জিয়ার মৃত্যু আরো আগেই হয়ে গেছে। খালেদা জিয়ার মৃত্যু আগে হয়ে গেছে, তারেক রহমানকে পরবর্তীতে দেশে আনা হয়েছে, এবং এটাও একটা ইস্যু। খালেদা জিয়ার মৃত্যুটা যে একটু পরে হইলো, এখন এটাও কিন্তু হাদি হত্যার বিচারের জন্য একটু প্রতিবন্ধকতা তৈরি করছে। আমি একটা জিনিস বলছি ভাই, মানুষকে যখন মাটি দেওয়া হয় তখন তার প্রতি আস্তে আস্তে আবেগ কমতে থাকে। আপনারা কি বিগত 1 সপ্তাহে কেউ হাদির জন্য কাঁদছেন? কান্দেন নাই তো। হাদি হত্যার পরের ওই সময়গুলোতে হাদির স্মৃতিগুলো, হাদির টকশোগুলো যেভাবে আমাদের সামনে আসছে, এখন তো আর সামনে আসতেছে না। সো মানুষের আবেগটা এরকম যে এইটা খুব দ্রুত এটা মানে
চলে যায়। এখন ওই সেন্টিমেন্ট আমাদের হাদির প্রতি নাই। ঠিক আছে? তো এখন যেই সর্বশেষ যেই ইনকিলাব মঞ্চ যেটা দিছে, এটার মাধ্যমে আসলে মৌলিকভাবে সরকারকেই সহযোগিতা করা হইতেছে। এবং এইটা ৩০ দিনে মোটামুটি নির্বাচনের আগ পর্যন্ত যাতে করে বড় ধরনের কোনো কিছু না হয়, এইটাই কিন্তু ইনকিলাব মঞ্চ করলো। বুঝে করুক বা না বুঝে করুক। আমি বলছি না তারা বিক্রি হয়ে গেছে। আমি বলছি না যে তারা খারাপ মানুষ। কিন্তু তারা ব্যর্থ হইছে। ঠিক আছে? আবার এখানে কিছু কারণ আছে। আমি যেভাবে ঠান্ডা মাথায় কথা বলতেছি, এইভাবে কথা তারা যদি এভাবে কথা বলতো, তাহলে দেখা যেত যে আপনারা খাইতেন না বাংলাদেশের মানুষ। আপনাদের দরকার হলো আবেগ। আপনাদের দরকার হইলো নেতা ভাষণ দিবে, শেখ মুজিবের ভাষণে আপনারা প্রতারিত হইছেন। তারপরে আপনি হচ্ছে যে এই যে ইনকিলাব মঞ্চের ভাষণ, সেই ভাষণেও প্রতারিত হইলেন। আপনি ভারত বিরোধিতা করতেছেন ভাই। আপনি ভারত বিরোধিতা করলে ভারতের মতো আপনি শক্তি যোগান। আপনি অস্ত্র বানান। আপনি ডিফেন্সকে ঠিক করার জন্য হচ্ছে যে আপনি বিভিন্ন দেশের সাথে চুক্তি করেন। ঠিক আছে? আপনি আপনার গোয়েন্দা বাহিনীকে মজবুত করেন। এগুলো হচ্ছে ভারত বিরোধিতা। মুখে, মুখে যে বিরোধিতা করতেছেন এটাতে তো ভারতের কিছু আসবে যাবে না। এটা করলে আরো ভারত খুশি হয়। আপনাদের মূর্খতা, অজ্ঞতা দেখে। আপনারা এই কাজটাই খুব ভালোভাবে করছেন। শুধু আপনি সাধারণ মানুষ যে আপনি একা করেন নাই। আপনার বাংলাদেশের সেনাবাহিনীর অফিসার, আপনার দেশের রাজনীতির ব্যক্তিত্ব অনেকটা আমি দেখি কি পীর সাহেবের মুরিদদের মতো। পীর সাহেব আছে না বলে যে লা ইলাহা, মুরিদরা বলে ইল্লাল্লাহ। আমি একজনকে দেখলাম মাইক দিয়ে স্লোগান দিতেছে এভাবে হাতের ইশারায়। আর ওই পিছনে যে হাদি আন্দোলনের মুরিদ যারা তারা চিল্লাইতেছে। কি হইলো? কি করলেন? আমি যা বলছি আমাকে যারা নিয়মিত দেখেন, বিগত ১ মাসের ভিডিও যারা দেখছেন তারা কমেন্টে জানায়েন যে আমি সঠিক সময়ে সঠিক পরামর্শটা দিছিলাম কিনা। হাদি মারা যাওয়ার সময় আমি কাজে ছিলাম। রাত্রে কাজ বন্ধ করে আমি ভিডিও করছি। একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। কাজেই আমার জায়গা থেকে আমি নিজের কাছে আমি দায়মুক্ত। আমি নিজের কাছে অপরাধী না এই কারণে যে আমি সঠিক সময় সঠিক কথাটা বলছি। এখন সেইটা শাহবাগে আমার আওয়াজ পৌঁছায় নাই, এটার জন্য তো আমি দায়ী না। আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব করছি। এখন আওয়াজ না পৌঁছাইলে জাতির যদি কোনো লস হয়, এটার জন্য জাতি দায়ী থাকবে। এটার জন্য আমি কোনোভাবেই অপরাধ বোধে ভুগতেছি না। আপনারা অনেকে অপরাধ বোধে ভুগতেছেন এই কারণে যে হাদির বিচার হইতেছে না। কিন্তু হাদির বিচার কেন হবে? হাদির হত্যার পেছনে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, সরকার সবাই জড়িত। তাইলে তারা কেন আপনাকে হচ্ছে যে নিজেদের বিচার নিজেরা করে নিজেদেরকে ঝামেলায় ফালাইতে যাবে? সবাই একটা সেফ এন্ডিং এর দিকে যাইতেছে। তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার চাইতেছে যে বিএনপির হাতে ক্ষমতাটাকে বুঝাই দিয়া পালায়ে যাওয়ার জন্য। আমার কাছে কিছু জিনিস খুবই দৃষ্টিকটু লাগছে। খালেদা জিয়ার, বেগম জিয়ার জানাজায় আমি ৩ বাহিনীর প্রধানকে দেখলাম। এটা অত্যন্ত মানে পীড়াদায়ক ছিল যে হাসিনার নিয়োগকৃত ৩ বাহিনীর প্রধান এখনো শপথে বহাল আছে। তাদের অধীনে আমরা একটা নির্বাচন চাইতেছি। সেই নির্বাচনে ভারতের বিরোধিতা হবে, এটা অসম্ভব ব্যাপার। ভারতের অপছন্দের মানুষ এই নির্বাচনে বিজয়িত হবে, এটা চিন্তাও করা যায় না। কারণ সেনাবাহিনীর যারা মানুষ খুনে জড়িত ছিল বিগত ১৫ বছরে সেনাবাহিনী, ডিজিএফআই, পুলিশ প্রত্যেকেই হাসিনার জন্য নিজেকে একজন পাক্কা খুনি হিসেবে যারা হাসিনাকে সহযোগিতা করে গেছে, তারা কেন আপনাকে সহযোগিতা করবে নির্বাচনে? তারা কেন এমন সরকারের হাতে ক্ষমতা দিতে চাইবে যে সরকার তাদের খুনের, ধর্ষণের বিচার করবে? কেন করবে? সো সবকিছুই সম্ভব ছিল হাদি হত্যার বিচারের মাধ্যমে। কিন্তু আমরা যা যা করা উচিত, এই যে সমস্ত স্নাইপারধারী স্নাইপার রাইফেলওয়ালারা, পুলিশ, আর্মি, তারা যে আমার ভাইকে, আপনার ভাইকে গুলি করে হত্যা করছে, তাদের বিচার করা যাইতো, সবকিছুই হইতো। আমরা বিগত ১.৫ বছরে যা ভুল করছি সবই হাদি হত্যার বিচারের মাধ্যমে সব সংশোধন করার উপায় ছিল। কিন্তু সেই উপায়ে আপনারা যান নাই। কারণ আপনাদের ওই মানে মুখের কথায় চিরা ভিজে না, স্লোগান ছাড়া আপনাদের চলে না। স্লোগান না দিয়া ঠান্ডা মাথায় সরকারের কাছ থেকে কি দাবি দাওয়া পূরণ করে নেওয়া যাইতো জানাজার আগে বা জানাজার পরে হইলেও, সেটা আপনারা করেন নাই। এখনো আপনারা করবেন না আমি জানি। এখনো সময় আছে। নির্বাচন হওয়ার আগের দিন পর্যন্ত সুযোগ আছে এই হত্যার রহস্য বের করার এবং যত হত্যা করা হয়েছে বিগত ১৫ বছরে সব হত্যার বিচার করার এবং জুলাই সমস্ত শহীদদের বিচার করার সুযোগ এখনো আছে। যদি আপনারা সঠিক পথে যান, সঠিক উপায় আন্দোলন করেন, সেটার ডাইরেকশন আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়ে রাখছি। সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখে আপনারা হচ্ছে শাহবাগে যারা আন্দোলন করতেছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।